একটা ড্রেনের পানির মধ্যে দিয়ে একটা চমচম মিষ্টি যায়, ওই চমচম মিষ্টিটা চমচম মিষ্টি থাকে না, ওইটাও মলমূত্র। তো তৎকালীন প্রশাসন সম্পর্কে তিনি বলছিলেন যে এই প্রশাসনের হাত দিয়ে ডাকসু তথা চমচম আসলে মিষ্টি না, ওইটা আসলে ওই মলমূত্র, যেহেতু ওটা ড্রেনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো ফ্যাক্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো একটা ঘটনা ঘটেছে, এবং তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটার আগ পর্যন্ত এই প্রশাসনের কোনো ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলার ন্যূনতম প্রয়োজনীয়তা বোধ হয় নাই। তারা 5ই আগস্টের পর থেকে তোফাজ্জল হত্যাকাণ্ডের আগ পর্যন্ত যা কিছু ঘটেছে, যা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা সবকিছু ছাত্র সংগঠনগুলিকে বাইরে রেখে করেছে। এবং তারপর তোফাজ্জল হত্যাকাণ্ডের পরে যখন দেখা গেল ছাত্র রাজনীতি নিষিদ্ধের নাম করে আসলে হলে হলে এক ধরনের মব পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তখন প্রশাসন বাধ্য হয়ে বাকি ছাত্র সংগঠনগুলির সাথে কথা বলা আরম্ভ করলো। তারপরের দিন থেকে কিভাবে যেন তোফাজ্জলের মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলো লেজিটিমেট স্টেক হোল্ডার হয়ে গেল। কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু গণ দাবি ছিল যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো যাদের গণ দাবি ছিল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, তাদের ডাকসু বিষয়ক কোনো আলোচনারও আমি খুব বেশি সিরিয়াসলি নেই এমন না। এগুলা বাতাসের মতো, বাতাস আজকে বাম থেকে ডানে গেলে তারা ওই দিকে যাবে, কালকে বাতাস উল্টা দিকে ঘুরে গেলে তারা উল্টা দিকে যাবে। কাজে পপুলিজম দিয়ে ছাত্র রাজনীতি হয় না। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা 2024-এর নির্বাচনের আগে ওইখানে তারা একটা প্রোগ্রাম করছিলাম, এখানে অনেক লোক ছিল, এখানে কাদের ছিল, আরো মানুষজন, উমামাও ছিল, আরো মানুষ ছিল। তো তখন সব মিলায় 70 থেকে 80টা লোক ছিল মনে হয়। তো তাহলে বাকি গোটা তখন জনরায় কি ছিল, আমরা কি ধরবো, তখন জনরায় কি ছিল? তো এই যে বিভিন্ন অযৌক্তিক কাজকে জনরায় বলে চালায় দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে আমাদের বাইরে হতে হবে। একটু কথা থেকে সরে গেছিলাম, সেটা হচ্ছে আচ্ছা তোফাজ্জল হত্যাকাণ্ডের কথা আমরা জানি। তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে আমরা এটাও জানি যে তোফাজ্জলের হয়ে যিনি মামলাটি দায়ের করেছেন তার এক কাজিন, চাচাতো বা খালাতো বোন, আমি একটু ভুল বলতে পারি, মানে মোদ্দা কথা তার এক কাজিন বোন, তিনি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারণে এই যে গোটা প্রক্রিয়াটা, তদন্ত প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমলনামা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের আমলনামা হচ্ছে ওই যে উল্টা পাশে শেখ হাসিনার যে ছবিটা এখন আছে, এই শেখ হাসিনার ছবিটা মুছে ফেলা হয়েছিল। এবং যখন মুছে ফেলা হয়েছিল, একজন প্রক্টর নিজে থেকে বলছিলেন যে এসবির একজন কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে, সেই এসবির কর্মকর্তা তাকে বলেছিল এটা বুঝতে হবে, তিনি বুঝেন নাই এটা কত গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে দেখা গেল যে এসবিটাকে কোন এসবির কথা তিনি করেছেন এই কথা তিনি সম্পূর্ণ এড়াই গেলেন, অস্বীকার করা শুরু করলেন। এবং আমরা জীবনেও জানতে পারলাম না ঘৃণাস্তম্ভ মুছার নির্দেশটা আসলে কে দিছিল। এই তথ্য এখন আমাদের কাছে কারো কাছে নাই, কিন্তু ঘৃণাস্তম্ভ কিন্তু মুছা হয়েছে। শেখ হাসিনার মুরাল পুরানো হয়েছে। এই মুরালটা যেটা আমাদের সামনে আছে, এটা বানানোর আগে শেখ হাসিনা আর একটা মুরাল বানানো হয়েছিল আনন্দ শোভাযাত্রার জন্য। সেই মুরালটা একদম সম্পূর্ণ সিকিউরিটির মধ্যে, চারুকলায় সন্ধ্যার পরে আমরা যাইতে পারি না। আমরা চারুকলায় গেলে গেট লাগানো থাকে, 17টা বক্তব্য দেওয়া লাগে, ভাই আমি অমুক ছাত্র সংগঠন করি, ভাই আমি অমুক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তাছাড়া ঢোকা যায় না। সেখান থেকে একটা লোক গেট টপকায় যায়, একটা মুরাল পুরায় ফেরত চলে আসছে। শেষ খবর পাওয়ার পর্যন্ত সেই লোকটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, আপনারা একটু খোঁজ নিয়ে। সেই লোককে ধরা হয় নাই, ধরা যায় নাই। ইভেন কয়েকদিন আগে একটা ককটেল বিস্ফোরণ হয় নাই, 5-6টা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ককটেল পাওয়া গেছে। তাহলে এখন কেউ বলতেছে না যে প্রক্টর নিজে ককটেল মারছে, এই দাবি কেউ করে না। কিন্তু কথা হচ্ছে এই যে ককটেল মারা হয়, ককটেল বানানো হয়, ককটেল পাওয়া যায়, এই যে ঘৃণাস্তম্ভ মুছা হয়, এই যে শেখ হাসিনার মুরাল পুরানো হয়, এই যে তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটে, এখানে এই যে সাম্য হত্যাকাণ্ড ঘটে, সেইগুলার বিহিত করতে এতখানি অথর্ব যেই প্রশাসন, সেই প্রশাসন আপনার নিরাপত্তার নিশ্চিত করতে পারবে ডাকসুর সময়, এটা আমরা বিশ্বাস করি না। আমাদের ধারণা এখানে একটা চূড়ান্ত সংকট তৈরি হবে। কিন্তু যদি নিরাপত্তার সংকট তৈরিও হয়, তারপরও ডাকসু হওয়ার ব্যাপারে আমরা পজিটিভ। যদি এইটা আমাদের ওয়ার্নিং, এইটা আমাদের সতর্ক বার্তা সবার প্রতি, কিন্তু তারপরে আমরা পজিটিভ যে যদি এরকম পরিস্থিতি হয় যেখানে ডাকসু হচ্ছে, সেখানে গণতান্ত্রিকতার স্বার্থে যে সর্বোচ্চ পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশন আমরা করব। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডাকসুর দরকার কেন? সবাই নানানভাবে বলার চেষ্টা করছে ডাকসু অনেক দরকার, ডাকসু অনেক দরকার।
আমি যদি সব কথার একটা সিনথেসাইজেশন বা সংশ্লেষণ করি, বিশ্লেষণ করি, তাহলে বিষয়টা দাঁড়ায় যে রাষ্ট্রের একটা ক্ষমতার কাঠামো থাকে, ডাকসুকে আমরা সেই রাষ্ট্রের যে ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামোর একটা বিকল্প কাঠামো হিসেবে চিন্তা করতেছি। যে রাষ্ট্র যদি নানান বিষয়ে মাস্তানি করে, রাষ্ট্র যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে একটা অল্টারনেটিভ বা বিকল্প ভর কেন্দ্র দাঁড়াবে। সেই ভর কেন্দ্রটা হবে ডাকসু।